দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। এখনকার সংবাদ শিরোনাম: চারণিক গীতিবিতির যৌথ উদ্যোগে 22 শ্রাবণ উদযাপন করিমগঞ্জে। এখন বিস্তারিত। মনোজ্ঞ সাংস্কৃতিক কার্যক্রম, প্রত্যেক শিল্পীদের নিবেদন ছিল অসাধারণ। হয়তো শিশু শিল্পী নয়, টিনেজার বা মধ্যবয়স্ক কেউ কার চেয়ে কম নয়। যাওক, সবার আন্তরিক নিবেদনের সান্ধ্যকালীন কার্যক্রম সব দিক দিয়ে সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। যেহেতু আজ ছিল 22 শ্রাবণ, বিশ্বকবি রবি ঠাকুরের প্রাণ দিবস, তাই একথা মাথায় রেখে করিমগঞ্জে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন চারণিক ও গীতিবিতি সঙ্গীত মহাবিদ্যালয় যৌথভাবে আয়োজন করে বিশেষ সন্ধ্যা। চারণিক কার্যালয়ে আয়োজিত হয় সান্ধ্যকালীন কার্যক্রম। কেউ বা সঙ্গীত, হয়তো কেউ নৃত্য বা কবিতার মাধ্যমে কবিগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। 22 শ্রাবণ প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করেন চারণিক সংগঠনের সভাপতি সুভাষ রঞ্জন দাস। আকাশ ভরা সূর্য তারা সমবেত সঙ্গীতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানান চারণিক সংগঠনের শিল্পীরা। আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। 25শে বৈশাখ আবির্ভাব দিবস রবীন্দ্র জয়ন্তী হিসাবে পালিত হয় এবং যেহেতু সেটা জয়ন্তী অর্থাৎ জয়সূচক উৎসব, কাজে সেখানে একটু আনন্দের মাত্রা বেশি থাকে, বর্ণাঢ্য অনুষ্ঠান হয়, হই হুল্লোড় বেশি হয়। আর প্রয়াণ দিবসে অর্থাৎ 22শে শ্রাবণ কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়, রবীন্দ্র চর্চা হয়, রবীন্দ্র বরণ হয়, রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়, কিন্তু একটু বিরহের আমেজ থাকে, এইটুকুই পার্থক্য। আবির্ভাব দিবসে একজন মানব শিশু এই ধরাপৃষ্ঠে, এই জীবজগতে প্রবিষ্ট হয়। আর প্রয়াণ এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়াকারী। রবিবার সে কেন বাবু এমন দেরি করে? ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে। আকাশ পারের তার বাড়িটি দূর কি সবার চেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সমঙ্গল বুধের খেয়াল থাকবারই জন নেই, বাড়ি ফেরার দিকে ওদের একটু মন নেই। রবিবারকে কে যে এমন বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন 8 ঘন্টার পরে। ধন্যবাদ।